প্রিয় শিক্ষার্থী, সবাই অনেক অনেক ভালো আছো আশা করি, এবং চাকরির প্রস্তুতির জোরে সোরে চলছে আশা করি। তা আমরা আজকের লাইভ ক্লাসে চলে আসলাম। তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। কোনো ধরনের ডিস্টার্ব হচ্ছে কিনা তোমাদের আমাকে একটু জানাও, তাহলে আমরা আরও 3 মিনিট এখনো আছে, তখন আমরা ক্লাসে প্রবেশ করব। ওকে, আনোয়ার হোসেন, ওয়ালাইকুম আসসালাম। সব ঠিক আছে, থ্যাংক ইউ আনোয়ার। আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে, একটু ঝড় হয়েছে, সো বিদ্যুৎ যদি চলে যায় তাহলে কিন্তু ক্লাস অফ হয়ে যাবে। এই জন্য আমি আগেই বলে দিচ্ছি তোমাদের, ক্লাসটা আজকে দ্রুত শেষ করার আমার একটা তাড়া থাকবে। ওকে, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ভয়েস বা ভয়েস চেঞ্জের উপর ক্লাস নেওয়া হবে। এটা থেকে কিন্তু প্রতিটা পরীক্ষায় কোশ্চেন থাকে, এটা থেকে প্রতিটি পরীক্ষায় কোশ্চেন কিন্তু আমাদের আসে। সো এ বিষয়ে আমাদের অনেক বেশি যত্নবান হতে হবে। মিশু আক্তার, আদাব, ভালো আছি, তুমি ভালো আছো আশা করি মিশু। তারপর হচ্ছে মনোজ রয় বাঁধন, স্যার আদাব আদাব। এস এম শিহাবুদ্দিন, আমার জ্বর আসছে, সবাই দোয়া করেন। হ্যাঁ শোয়েব, দোয়া থাকলো তোমার জন্য, তুমি দ্রুত সুস্থ হয়ে যাও। 10টা বেজে গেছে, আমরা এখন আস্তে আস্তে ক্লাসে প্রবেশ করব। 10টা বেজে গিয়েছে, এখন আমরা ধীরে ধীরে ক্লাসে প্রবেশ করব। আসমাউল হক, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আসমাউল হক। জ্যোতি, নমস্কার স্যার, নমস্কার। ওয়েলকাম টু দ্য লাইভ ক্লাস অফ ভয়েস অ্যান্ড ভয়েস চেঞ্জ। ওকে, ভালো আছি আসমাউল হক, তুমি ভালো আছো আশা করি। পিঙ্কি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। নাজমুল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি নাজমুল, ভালো আছো আশা করি, পড়ালেখা অনেক ভালো চলছে তোমাদের। এমডি হাসান, ওয়ালাইকুম আসসালাম। দীপালি, স্যার ক্লাস শুরু করেন। দীপালি কি আমার প্রথম ক্লাসটা মনে মিস করেছে? দীপালি, স্যার ক্লাস শুরু করেন। ক্লাসটা এটা এভাবে বলা যায় না। হ্যাঁ দীপালি, প্রথম ক্লাসে শিখিয়েছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভের মধ্যে আমরা রিকোয়েস্টটা রাখবো। হ্যাঁ, প্লিজ,
প্লিজ কথাটা আমরা যদি রাখি এবং থ্যাংক ইউ এই দুটো শব্দ যদি রাখি আমাদের কথা খুবই সুন্দর হবে। আমার সামনে বা আমার পেছনে আমি যার সঙ্গে কথা বলবো তারা আমার কাছ থেকে ব্যথা পাবে না বা হয়তো বা মনে কষ্ট লাগবে না বা কোনো ইগোতে তাদের আঘাত লাগবে না। সো আমরা সব শব্দের আগে একটু প্লিজ শব্দটা জুড়ে দিই। হ্যাঁ, সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। মিলন রানা, স্যার তো টাইমের ব্যাপারে খুব সিরিয়াস। কবির হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ ভট্টাচার্য, ওয়ালাইকুম আসসালাম। লোকমান হাকিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি লোকমান। তামিন, ওয়ালাইকুম আসসালাম। না সরি না দীপালি, সরি বলতে হবে না, তোমরা সবাই আমার ছোট অনেক। হ্যাঁ, ছোট ছোট ভাই বোন, আমি সবাইকে এরকম শেখাই হাতে ধরে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের ছোটোবেলা থেকে তো আমাদের এভাবে এই জিনিসগুলো কেউ শেখায় না, বুঝছো? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথাও শেখায় না। সো আমি টার্গেট নিয়েছি আমার আজীবন যতদিন আমি আমার স্টুডেন্ট পড়াবো তাদেরকে আমি এই জিনিসগুলো শেখাবো। সে যদি তাকে আমি একবার বলবো, তারপর যদি সে তার জীবনে এই অভ্যাসটা নিয়ে আসতে পারে তাহলে কিন্তু তার খুব ভালো লাগবে। জয়া ঘোষ, নমস্কার। এমডিএস স্যার, আমাদের মেমোরাইজিংয়ের সাবজেক্টগুলোর নোট দিবেন কাইন্ডলি। তারপরে হচ্ছে ওকে, নমস্কার। তাহলে এবার আমি ক্লাসে শুরু গিয়েই তোমাদের সাথে ওয়েলকামিং কথা অনেকবারটা হলো, এখন আমি শুরু করে দেব। সো যারা আমার প্রিয় ভাই বোনেরা অনেক অ্যাডভান্স আছো তাদের কি করতে হবে? তাদের করতে হবে কি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ আমার যেসব নতুন ছাত্রছাত্রী আছে বা দুর্বল ছাত্রছাত্রী আছে তাদের জন্য একটু বেসিক থেকে আলোচনা করতে হবে। হ্যাঁ, তবে আমরা অনেক সময় মনে করি যে এই সিম্পল জিনিসটাও পারে না, ও কি স্টুডেন্ট। না ভাই, এখানে একটু ভুল আছে, একটু থামতে হবে তাহলে আপনাকে। দেখুন, একটা মানুষ একটা বিষয় বা একটা টপিক যদি না জানে এর মানে এই নয় যে ওই মানুষটা বা ওই ছাত্রটা দুর্বল বা ও পচা স্টুডেন্ট, এরকম না। বিষয়টা হচ্ছে ও সামহাও কোনো কারণে ওই জিনিসটার প্রতি বা ওই জিনিসটাকে শেখা হয় নাই তার, কিন্তু এখন সে মনোযোগ দিলেই শিখতে পারবে। সো এই জন্য আমরা একটু ধৈর্য ধরে প্রথম থেকে ক্লাসগুলো করব। এখন দেখো, তোমাদের দেখো আজকে আমি বলি, আমার 7টা থেকে শুরু হয়েছে ক্লাস, 7টা থেকে 8টা পর্যন্ত একটা ক্লাস নিয়েছি, 8টা থেকে 9টা পর্যন্ত একটা ক্লাস নিয়েছি, 9টা থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস নিয়েছি, 10টা থেকে 11টা পর্যন্ত একটা ক্লাস নিয়েছি। তারপরে হচ্ছে আবার দুপুরে 4টা থেকে 5টা ক্লাস নিয়েছি, 6টা থেকে 7টা ক্লাস নিয়েছি, তারপরে হচ্ছে 8:30 থেকে 9:30টা ক্লাস নিয়েছি। তাহলে আমি কতগুলো ক্লাস নিয়েছি বুঝতে পারছো? এই জন্য আমাকে আজকে একটু টায়ার্ড লাগছে, এজন্য সরি। আচ্ছা, ভয়েস চেঞ্জ হচ্ছে বাচ্য পরিবর্তন। ওকে, বাচ্য ভয়েস হচ্ছে দুই ধরনের বাচ্য, মানে দুই ধরনের আমরা ভাব প্রকাশ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্টকে অ্যাক্টিভ পজিশনে রেখে, মানে সাবজেক্টই মূল ভূমিকা পালন করবে। আর দুই নম্বরে বলা হয় প্যাসিভ মোডে করবে। হ্যাঁ, অর্থাৎ অ্যাক্টিভ মোড হবে তখন যখন সাবজেক্ট খুব ক্রিয়াশীল থাকবে। আর প্যাসিভ মানে কি, বলে না ও এখন প্যাসিভ মোডে আছে, মানে সক্রিয় নেই। ওকে, তার মানে সাবজেক্ট সক্রিয় হবে না, এখানে কি হবে, অবজেক্ট সক্রিয় হয়ে যাবে। এই জন্য এটার নাম হয়েছে কি, কর্মবাচ্য। কর্ম মানে কি, অবজেক্ট না, এই জন্য এটার নাম হচ্ছে কর্মবাচ্য। যে বাক্য বা যে কথায় কর্মকে আমরা ফোকাস করব। ওকে, আর এখানে অ্যাক্টিভে সাবজেক্ট বা কর্তাকে, এই জন্য এটাকে বলা হয় কর্তৃবাচ্য। যেমন একটা উদাহরণ আমরা দেই, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে
এখানে দেখো আমি ভাত খাই, সাবজেক্ট আই এর উপর জোর দেওয়া হয়েছে। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি বই পড়ি। কিন্তু এটাকে যদি অবজেক্টকে জোর দিই, এখানে রাইসটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই সেন্টেন্সটা হয়ে যায় এরকম, রাইস ইজ ইটেন বাই মি। আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়। এই যে আমাকে একদম নগণ্য বানিয়ে অবজেক্ট বানিয়ে দিয়েছি, দেখছো, কর্মবাচ্য হয়ে গেছে, অবজেক্টের উপর ফোকাস করা হয়েছে, আর এখানে সাবজেক্টের উপর ফোকাস করা হয়েছে। এই যে মোড অফ ইংলিশ, মোড অফ সেন্টেন্সেস, যে কিসের উপর আমি ফোকাস করছি সেইটার উপর ডিপেন্ড করেই হচ্ছে আমাদের এই ভয়েস চেঞ্জটা করা লাগে। তাহলে ভয়েস বা বাচ্য পরিবর্তন এটা দুই ধরনের, সে বিষয়ে এখন আমি আশা করি তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া তোমরা পেয়েছো। একটা ক্লিয়ার আইডিয়া তোমরা পেয়েছো আশা করি। এখন দেখো সেন্টেন্স হচ্ছে তোমার অর্থগতভাবে, অর্থগতভাবে বাক্য কত প্রকার? 5 প্রকার না? অর্থগতভাবে বাক্য কত প্রকার? 5 প্রকার। আর গঠনগতভাবে 3। আবার টেন্স আছে কত ধরনের? 12। বোঝা গেছে? তাহলে এখান থেকে হচ্ছে 8, এখান থেকে হচ্ছে 12, 8 12 96 ধরনের, প্লাস ব্যতিক্রম। এই এত ধরনের কি হয়? ভয়েস চেঞ্জ হয়। তবে হ্যাঁ, এই 96 থেকে 4টে বাদ দিতে পারো, 96 থেকে 4টে বাদ যাবে। কেন? কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, এটা প্রয়োগ নেই। বুঝতে পেরেছো? তাহলে এত ধরনের আমাদের শিখতে হবে। তাই আমি টার্গেট নিয়েছি যে টেন্সের উপর ভিত্তি করে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে করা যায়, অর্থাৎ প্রথম 9টা উদাহরণ আমি দিব 9টা টেন্সের। তাহলে তোমরা প্যাটার্নটা বুঝতে সুবিধা হবে যারা একটু দুর্বল আছি। এ পর্যন্ত আমাদের ক্লিয়ার? ক্লিয়ার থাকলে ওকে বলো। এ পর্যন্ত ক্লিয়ার থাকলে আমাদের একটু ওকে বলো। যেমন আমি বললাম I eat rice. Present indefinite tense, right? Present indefinite tense. তারপরে 2 নম্বরে লিখি continuous. I am eating rice. 3 নম্বরে I have eaten rice. তাহলে দেখো আমি 3টা উদাহরণ লিখেছি। প্রথম লিখেছি I eat rice, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। I am eating rice, এই যে কাজটা চলছে, খাচ্ছি। অক্সিলারির পরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তাহলে বুঝবো এটা কন্টিনিউয়াস টেন্স। যেহেতু অ্যাম আছে, অ্যাম ইজ আর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে একইভাবে হ্যাভ হ্যাজের পরে যদি ভিত্রি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এখন এই 3টে বাক্যের আমরা কি করব? প্যাসিভ করব। তাহলে প্যাসিভ করার সিস্টেম হচ্ছে প্রথম সাবজেক্টকে কী করতে হবে? অবজেক্ট করতে হবে। সাবজেক্টকে কী অবজেক্টকে কী করতে হবে? সাবজেক্ট করে দিতে হবে। এখানে
অনেকের মনে প্রশ্ন থাকে যে স্যার অবজেক্ট কিভাবে চিনব। ভেরি গুড কোশ্চেন। তাহলে ভার্বকে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবা। ভার্বকে কি দিয়ে কোশ্চেন করবা? হোয়াট, কি। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবা? ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবা। ওয়ার্ড দিয়ে যদি কোশ্চেন করি, আই ইট রাইস, আই ইট আমি খাই, আমি কি খাই? রাইস খাই। তাহলে অ্যান্সার পেয়েছি। তাহলে এই রাইসটা হচ্ছে কি? অবজেক্ট গেল। এই অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে করি আমরা। এগুলো সব কিসে আছে? অ্যাক্টিভে আছে। দেখো সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, আই আই আই। এবার আমরা অবজেক্টের উপর গুরুত্ব দেব। রাইসকে কি করব? প্যাসিভ ভয়েসে এসে অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে, রাইস। ওকে। এখন দেখো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি হবে? এম, ইজ, আর, এই তিনটে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে অক্সিলারি কে কে আছে? এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি তিনটা কি কি? এম, ইজ, আর। এম, ইজ, আর। ওকে। এম, ইজ, আর। তাহলে রাইস কি বলো তো? রাইস হচ্ছে একটা থার্ড পারসন, রাইট? থার্ড পারসন। আর কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। ওকে, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তাই থার্ড পারসন সিঙ্গুলারের পরে এম তো শুধু আই এর পরে বসে, রাইট? আর হচ্ছে ইউ বা অন্য অন্য প্লুরালের পরে আর বসে, আর ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। তাহলে রাইসের পরে অক্সিলারি হিসেবে কি নেব? ইজ নেব। রাইস ইজ। তারপরে মূল ভার্ব কোনটা ছিল? ইট। এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিব, অর্থাৎ 3 নাম্বার ফর্ম নিব। ভার্বের 3 নাম্বার ফর্ম কি হবে? ইট, এইট, ইটেন। ইটেন। রাইস ইজ ইটেন। তারপরে সাবজেক্টকে কি করব? অবজেক্ট। আর একটা প্রিপোজিশন দেব, বাই মি। আই এর অবজেক্ট কি? মি। এই পর্যন্ত কে কে এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা থাকলে একটু আমরা জানাই। যাদের ইংরেজি একটু দুর্বলতা আছে, এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ। এই পর্যন্ত একটু সমস্যা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ হাসান, তো ভালো পারো, তোমারটা হয়ে গেছে। ওকে, যাদের প্রবলেম আছে তারা বলো প্লিজ। যাদের প্রবলেম আছে তারা একটু বলো, কথা বলো। ভাই আপনি কি রেগুলার ক্লাস করেন? খাদিজাতুল কইনি, আবার বুঝান স্যার। হ্যাঁ, খাদিজাতুল কইনি বলছে স্যার আবার বুঝান। ওকে, এরকম আর কেউ থাকলে বলো। একজন বলছে স্যার একটু আরেকবার বুঝতে চাই আমি। ওকে, দেখো অ্যাক্টিভ ভয়েস মানে সাবজেক্ট এখানে সক্রিয়ভাবে আছে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। দেখো আমির উপরই জোর আছে, কিন্তু কাজটা করার জন্য আমির উপরে জোর আছে, কিন্তু যে কাজটা করছি সেই কাজের উপরে ফোকাস করছি, অর্থাৎ অবজেক্টের উপরে ফোকাস করছি। যেমন রাইস হচ্ছে অবজেক্ট, একই সাবজেক্ট বানাই দিছি। রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া। এটা মানে হচ্ছে আমি ভাত খাই, আর ওখানে বলা হচ্ছে ভাত আমার দ্বারা খাওয়া হয়। ভাত আমার দ্বারা খাওয়া হয়, অর্থাৎ ভাতের উপর ইম্পর্টেন্স, অর্থাৎ অবজেক্টের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে সাবজেক্ট অনেক কি মোডে চলে গেছে? প্যাসিভ মোডে, নিষ্ক্রিয় মোডে। প্যাসিভ মানে নিষ্ক্রিয়, অ্যাক্টিভ না, বোঝা গেছে? সক্রিয় না। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। এখন এই ভয়েস চেঞ্জ করার সিস্টেম কি?
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সিস্টেম হচ্ছে, প্রথম আমরা দেখব কোন টেন্সে আছে। প্রথম কি দেখব? কোন টেন্সে আছে। দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি কি অক্সিলারি হয়? অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর, এই তিনটে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি হয়। তাহলে এইটার নিয়ম হচ্ছে, দেখলাম টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা অক্সিলারি আছে অ্যাম, ইজ, আর। তারপরে করতে হবে কি? অবজেক্ট। অবজেক্ট যেটা থাকবে, অবজেক্টকে প্যাসিভে কি করে দিতে হবে? সাবজেক্ট করে দিতে হবে। এখন অবজেক্ট চেনার উপায় কি? অবজেক্ট চেনার উপায় হচ্ছে ভার্বকে কি দিয়ে কোশ্চেন করব? হোয়াট। ভার্বকে কি দিয়ে কোশ্চেন করব? হোয়াট দিয়ে কোশ্চেন করব। আই ইট, আমি খাই। কি খাই? হোয়াট, রাইস খাই। উত্তর যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তা রাইসকে কি করলাম? সাবজেক্ট করলাম। এখন রাইস বলো, রাইস কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল সাধারণত কি হয়? সিঙ্গুলার হয়। এবং রাইস কি থার্ড পারসন। কেন? আই এবং উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আর এই তিনটে শব্দ যদি সাবজেক্টের মধ্যে না থাকে, আই, উই, ইউ, এই তিনটে যদি না থাকে, তখন সেটা কি হয়? থার্ড পারসন হয়। এই জন্য রাইসকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। এখন দেখো, আই এর পরে অক্সিলারি কি হয়? অ্যাম। আর হয় কিসের পরে? ইউর পরে আর প্লুরালের পরে। আর ইজ হয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের পরে। যেহেতু রাইস দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে এবং টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব কি নেব? ইজ নিব। বুঝতে পারছো এবার? তাই আমি লিখেছি রাইস ইজ, তারপরে কি করতে হবে? মূল যে ভার্বটা থাকবে, এই যে V1 ইট, আমি খাই, এই ভার্বের 3 নাম্বার ফর্ম কি? ইট। 2 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট টেন্স হচ্ছে 8, আর 3 নাম্বার ফর্ম হচ্ছে ইটেন। এই জন্য এই যে ভার্বের 3 নাম্বার ফর্ম লিখতে হবে, পাস্ট পার্টিসিপল। তারপরে একটা প্রিপোজিশন দিতে হবে, বাই, উইথ, টু, যেটা অর্থ অনুযায়ী বসে। তারপরে সাবজেক্ট কি ছিল? আই। আই এর অবজেক্ট কি? মি। বুঝতে পেরেছি এবার? কইনি, এবার আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। একইভাবে দেখো, আই অ্যাম ইটিং রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স করার জন্য আমরা প্রথমে অবজেক্ট কি খাচ্ছি? ভাত খাচ্ছি, রাইস দিলাম। রাইসের পরে কি হবে? ইজ হবে, ইজ, রাইস ইজ। আর কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি না? এই জন্য কন্টিনিউয়াসে সবসময় যে বি ভার্বের সাথে একটা কি হয়? আইএনজি হয়, বিং। রাইস ইজ বিং। তারপরে ইট, এটা হচ্ছে মূল ভার্ব হিসেবে আছে আমাদের এখানে। ইট, এইট, ইটেন, তাহলে কি হবে? ইটেন। তারপরে বাই মি। তাহলে কন্টিনিউয়াসে কি করব? বিং। মনে থাকবে? কন্টিনিউয়াসে কি করব? বিং আনবো। কন্টিনিউয়াসে কি করব? বিং আনবো। কেন? কারণ আমরা জানি কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি আছে, এই জন্য এখানে বি ভার্বের সাথে একটা কি করব? আইএনজি আনবো। মনে থাকবে? আর ভার্বের 3 নাম্বার তো সব ধরনের প্যাসিভেই কি ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। আমি বলেছিলাম যখন V1, V2, V3 শিখিয়েছিলাম, ভার্বের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর শিখিয়েছিলাম, তখন কি বলেছিলাম? যে V1 হচ্ছে প্রেজেন্ট, V2 হচ্ছে পাস্ট, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, যেটা পারফেক্ট টেন্সে থাকবে এবং প্যাসিভ ভয়েসে থাকবে। তাহলে কন্টিনিউয়াসের প্যাসিভ কি বুঝতে পারলাম? তাহলে কন্টিনিউয়াসের প্যাসিভ কি বুঝতে পারলাম আমরা, আশা করি। ওকে, গুড। তাহলে এখন আমি দেই পারফেক্ট টেন্স। দেখো, হ্যাভ, হ্যাভের পরে যদি V3 থাকে তখন তাকে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে এইটাই কি হবে? এই রাইস হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে দিলাম, রাইস। এখন দেখো, রাইস কি? রাইস থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটার পরে হ্যাভ না হয় কি হবে? হ্যাজ, হ্যাজ। আর যেমন কন্টিনিউয়াস ভার্বের সাথে কি ছিল? আইএনজি না? এই জন্য বির সাথে কি যোগ করছিলাম? বিং। আর এখানে ভার্বের কয় নাম্বার আছে? 3 নাম্বার আছে, অলরেডি 3 নাম্বার আছে। এই জন্য এখানে বি ভার্বের 3 নাম্বার দিলাম, বিন। রাইস হ্যাজ বিন। বুঝতে পেরেছ? আর ভার্বের 3 নাম্বার যেটা আছে ওইটাই বসে যাবে, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, আমার দ্বারা। আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। তাহলে এই যে আমি
তিন ধরনের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আমরা শিখলাম। কইনি, তোমার একটু দুর্বলতা আছে মনে হয় আপু, দেখো তো এখন তুমি বুঝতে পেরেছো কি না প্লিজ এবার একটু আমাকে কমেন্ট করো, তোমরা বুঝতে পেরেছো কি না আমাকে একটু কমেন্ট করো। ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, প্রতিটা পরীক্ষায় ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন আসে। সো আমাদের ভয়েস চেঞ্জের ক্লাসে অবশ্যই সিরিয়াস হতে হবে, কেউ না বুঝে বোঝার ভান করা যাবে না। সবাই এখানে টাকা খরচ করে পড়তে এসছো, তাই না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে। ওকে, কি করে বুঝবো স্যার কোথায় বাই আর কোথায় টু? গুড কোশ্চেন দীপালি। দেখো কোথায় বাই হবে, কোথায় টু হবে, কোথায় উইথ হবে বা অন হবে, এইটা বোঝার সিস্টেম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝার তোমার ধারণা থাকতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা কোথায় কি হবে। ভেরি গুড। যেহেতু কারো কোনো সমস্যা নেই তাহলে আমি এবার তোমাদের পালা, এবার তোমাদের পালা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা, এবার তোমাদের পালা। এই তিনটার প্যাসিভ করি আমরা। ওকে মিশু, এই যে আমি আবার দিয়েছি 3 নম্বরে ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আবার একটা উদাহরণ দিয়েছি, এটাই আমি আবার বলবো, এটা থেকে একটু দেখে নিও। হ্যাঁ, ভেরি গুড। আর সবাই এই ক্লাস করার পরে যে কোনো একটা, যদি বেসিকের দুর্বলতা থাকে, যে কোনো একটা বই নিবা, বই নিয়ে আবু হুরাইরা, নীল নামটা স্যারের ফেভারিট। হ্যাঁ রাইট, কেন ফেভারিট একটু দেখো তো, ফাইন্ড আউট করো তো কেন আমার ফেভারিট হতে পারে। আচ্ছা এই দেখো হাসান দিয়ে দিয়েছে, হাসান প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভটা ভালোই পারে। এরপরও যাদের বেসিকটা একটু দুর্বলতা ছিল, তোমরা কি করবা জানো, তোমরা করবা কি, যে কোনো একটা বই নিবা, যে কোনো একটা বই নিয়ে একদম ধরে 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 সবগুলো করবা, বুঝতে পারছো? তারপর ধরে ধরে করতে যেয়ে যদি কোনো সমস্যা হয় তখন তোমরা স্যারদের সাথে যোগাযোগ করবা বা বন্ধুদের সাথে শেয়ার করবা বা বড় ভাই ছোট বোন যার কাছে পারো তার কাছ থেকে শেয়ার করে ওই সমস্যাটা দূর করবা, বুঝতে পেরেছো? তাহলে তোমার এই বোঝাটা অনেক সুন্দর হবে। ওকে, গুড। নূরে আলম, আনোয়ার, বাহ, ইসরাত জাহান, বাহ, সবাই তো পারছো দেখা যাচ্ছে। বাহ, সুন্দর সুন্দর।
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে দেখো এ সং, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এ সং সিঙ্গুলার, এই জন্য ইজ। এ সং ইজ সিং, সিং স্যাং সাং, এ সিং সাং, এই যে V3 বাই নীল। তারপরে নীল ইজ সিঙ্গিং এ সং, তাহলে এখানে আ সং ইজ কি হবে, সং থার্ড পারসন সিঙ্গুলার জন্য ইজ দিলাম, আর কন্টিনিউয়াসের জন্য কি দেব, বি ভার্বের সাথে আইএনজি, বিং। আ সং ইজ বিং সাং বাই নীল। ঠিক আছে, এই দুটো কমপ্লিট, গুড। একজন বলেছিল স্যার 3 নাম্বারটা একটু মানে পারফেক্ট টেন্সে তার একটু সমস্যা হয়েছে, তাহলে আমি পারফেক্টের ওইটা একটু তাকে করে দিচ্ছি, আর যার সমস্যা আছে সে একটু বুঝে নাও পারফেক্টের জায়গাটা। দেখো আমি বলেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সিস্টেম, রাইট? এখানে তো অক্সিলারি হ্যাজ দেয়াই আছে, ওকে। আর এখানে এইটা হচ্ছে অবজেক্ট, এ সং, এ সং একটি গান, তাহলে এটাকে সাবজেক্ট বানাও, আ সং, একটি সং। এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য এরপরে কি হয়, হ্যাজ হয়, গেল এ সং হ্যাজ। এখন দেখো এটা কি ভার্বের 3 নাম্বার না, যখন কন্টিনিউয়াস সেন্টেন্স ছিল তখন ভার্বের বি ফর্মের সাথে আইএনজি যোগ করছি না, তাহলে এইটাই কি আছে, ভার্বের 3 নাম্বার ফর্ম দেয়াই আছে, এই জন্য বি ভার্বের 3 নাম্বার ফর্ম, বি বিন, বি এর 3 নাম্বার ফর্ম কি, বিন। এ সং হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের 3 নাম্বার সাং বাই নীল। এবার দেখো বুঝতে পেরেছো কিনা, এবার দেখো বুঝতে পেরেছো কিনা। কে যেন বলেছিল একটু সমস্যা আছে, তার সমস্যা দূর হলো কিনা একটু বলো বাবা। উম্মে আইমন লিখেছে স্যার আপনার ছেলের নাম হবে হয়তো, না উম্মে আইমন আমার ছেলে নেই, ছেলেও নেই মেয়েও নেই, তাহলে তোমার উত্তর হলো না। আচ্ছা ওকে, ওকে স্যার, গুড। মিশু বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড, গুড। আচ্ছা আসো এরপরে, তাহলে প্রেজেন্টের 3 ধরনের সেন্টেন্স আমরা শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট, আর প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এখন দেখো এই প্রেজেন্ট পারা মানেই পাস্ট পারা, খুবই সহজ, খুবই সহজ। আর মনে রাখবা আরেকটা জিনিস মনে রাখবা, আরেকটা জিনিস মনে রাখবা, কন্টিনিউয়াসের প্যাসিভ করতে হলে অবশ্যই কি আনতে হবে, বিং, এই যে ভার্বের সাথে আইএনজি। আর পারফেক্ট টেন্সের, পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে হলে কি আনতে হবে, বিন বাজাতে হবে, বিন, ওকে। পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে হলে বিন বাজাতে হবে, এভাবে মনে রাখবা তোমরা। পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে হলে বিন বাজাতে হবে। আর যদি তুমি কন্টিনিউয়াসের করো বিং, কেন দেখো কন্টিনিউয়াসে কি থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে না, এই জন্য কন্টিনিউয়াসে কি হয়, বি, বি এর সাথে কি থাকে, বির সাথে কি থাকে, আইএনজি থাকে, বিং। আর পারফেক্টে কি থাকে, ভার্বের 3 নাম্বার থাকে না, এই জন্য বি ভার্বের 3 নাম্বার ফর্ম কি, বিন, এটা বসে। বুঝতে পারছো, এইটা মনে রাখবা, এইটা মনে থাকবো।
পছন্দের মানুষের নাম হবে নীল। আচ্ছা, তো কাছাকাছি উত্তর হয়ে গেছে তোমাদের। পছন্দের মানুষের নাম নীল। আচ্ছা দেখো, এইবার পাস্টের করবো আমরা, পাস্ট টেন্সের করবো। হ্যাঁ, পাস্ট টেন্সের গুলো করি। এই যে I ate রাইস, পাস্ট ইনডিফিনিট। তারপরে I am ইটিং এর জায়গায় I was ইটিং রাইস, পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তারপরে পাস্ট পারফেক্ট, I had eaten রাইস। করো। স্যারের এক্সের নাম মনে হয় নীল না? স্যারের ছোট ভাইয়ের নাম হলেও হতে পারে না? নো, সেটাও না। আচ্ছা দেখো, 8 কি V2 না? যেহেতু এটা পাস্ট টেন্স, এটার অক্সিলারি কে? ওয়াজ এবং ওয়্যার, রাইট? ওয়াজ এবং ওয়্যার, সিঙ্গুলার হলে ওয়াজ দিব, প্লুরাল হলে ওয়্যার দিব। তাহলে দেখো, রাইস যেহেতু অবজেক্ট, এটাকে সাবজেক্ট করো। রাইস থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্যে ওয়াজ হবে। রাইস ওয়াজ 8 এর V3 কি? ইটেন বাই I এর অবজেক্ট কি? মি। তারপরে কন্টিনিউয়াসে আসো। রাইস অবজেক্ট, এটাকে সাবজেক্ট করো। রাইস অজ তো এই যে দেয়াই আছে অক্সিলারি অজ, রাইস অজ। কন্টিনিউয়াস থাকলে কি বলতে বলছি? বিং আনতে বলছি, BEING, বিং। তারপরে ইট এইট ইটেন বাই মি। বুঝতে পারছো? তারপরে দেখো, পারফেক্টে কি করবা? বিন বাজিয়ে দাও, বিন। পারফেক্টে বিন বাজিয়ে দিবা। রাইস হ্যাড তো যেখানে দেয়াই আছে অক্সিলারি হিসেবে, হ্যাড। এই যে পারফেক্টের জন্য কি আনলাম? বিন। রাইস হ্যাড বিন ইটেন বাই মি। বুঝতে পেরেছ? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা থাকলে বলো প্লিজ। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। সব কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যাচ্ছি। হ্যাঁ, ব্যতিক্রম নিয়মগুলো আমরা শিখব দ্বিতীয় ক্লাসে। ব্যতিক্রম নিয়মগুলো আমরা শিখব দ্বিতীয় ক্লাসে। ব্যতিক্রম এবং চরম কঠিনগুলো শিখব দ্বিতীয় ক্লাসে, ভয়েস চেঞ্জের দ্বিতীয় ক্লাসে। ক্লিয়ার না? ভেরি গুড। তাহলে কন্টিনিউয়াস মানেই কি? কন্টিনিউয়াস মানেই কি? বিং। কন্টিনিউয়াস মানেই বিং, আর পারফেক্ট মানেই হচ্ছে বিন। ভেরি গুড। তাহলে এবার আমরা চলে যাব কোথায়? ফিউচারে। ফিউচারে চলে যাব। হ্যাঁ, I shall eat rice, আমি ভাত খাবো। I shall be eating rice, আমি ভাত খেয়ে থাকবো। I shall have eaten rice। এটা করো। এবার ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট, এই তিনটে দিয়েছি।
তুষার আহমেদ, ভয়েস চেঞ্জের উপর 2টো ক্লাস, সো 2টো ক্লাসে আমি সবটাই কমপ্লিট করব। হ্যাঁ, অ্যাডভান্স ভার্সনটাও পড়াবো, নর্মাল ভার্সনটাও পড়াবো, নো প্রবলেম। পূজা শাহ লিখছে স্যারের প্রিয় রং, না স্যারের প্রিয় রং নীল ভালো লাগে, বাট প্রিয় রং না। আচ্ছা, পূজা শাহ তো আমাদের পাশের জেলার লোক। আচ্ছা, তোমরা তর্কে লিপ্ত হও না, আমি একদম নর্মাল থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং সবচেয়ে কঠিনগুলো ব্যতিক্রমগুলো সব শেখাবো। 2টা আমার ক্লাস, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এই দেখো, ফিউচারে করো, রাইসটা কি করো, এই যে শ্যাল তো আছেই অক্সিলারি হিসেবে, শ্যাল, এই যে বি, এটা হচ্ছে অক্সিলারি, আর শ্যাল হচ্ছে ফিউচার নির্দেশক। রাইস শ্যাল বি ইটেন বাই মি। তারপরে এখানে সরি, রাইসের পর শ্যাল না দিয়ে উইল দিলে ভালো হয়, শ্যালও দিতে পারো, কোনো সমস্যা নাই। রাইস উইল বি, এখন কন্টিনিউয়াসে কি আনতে বলছি, অক্সিলারির পরে বিং, রাইস উইল বি বিং, রাইস উইল বি বিং। হ্যাঁ, বি বিং, এটাই কিন্তু অনেকের সমস্যা হয়, বি এবং বি দেখে বিং দেখে এটা কিন্তু অনেকের সমস্যা হয়, বি কেয়ারফুল, এটা যেন সমস্যা না হয়। রাইস উইল বি বিং ইটেন বাই মি। আর এটা কি হবে, রাইস উইল বা শ্যাল হ্যাভ, পারফেক্ট থাকলে বিন বাজাতে বলছি, এই যে বিন বাজিয়ে দিলাম, এরপর V3 ইটেন বাই মি। তাহলে এটা মনে রাখবা, পারফেক্ট থাকলে কি করতে হবে, বিন বাজিয়ে দিতে হবে, বিন বাজিয়ে দিতে হবে। এইবার তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম আমি, করো, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছিলাম, করো। আই নো ইউ, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, এটা করো। আই নো ইউ, আই নো ইউ, এটার প্যাসিভ করো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আই নো ইউ, এটা করো। আই নো ইউ, এটা করো। আই নো ইউ, এটার প্যাসিভ করো। ভেরি গুড, ভেরি গুড। তপন হয়েছে, ইয়াসিন হয়েছে, আশফিকা হয়েছে। এই যে দেখো, নন টু সামওয়ান, কেউ কারোর সাথে পরিচিত থাকলে টু হয়, নন টু না। গুড, তাহলে ইউ হচ্ছে অবজেক্ট, এটিকে সাবজেক্ট করে দিলাম। ইউর পরে অক্সিলারি অ্যাম ইজ আর এর কি হয়, আর হয়, রাইট। ইউ আর, নো নিউ নোন, কে এন ও ডাব্লিউ এন, নোন। টু মি, এখানে বাই মি না, টু মি, এটার জন্যই কিন্তু পরীক্ষা আসবে। এবং দুঃখের বিষয় আজ দুঃখের সহিত বলতে হয়, এটা কিন্তু কোনো এক বিসিএস এর কোশ্চেন, কোনো এক বিসিএস এর কোশ্চেনটা এসেছিল। কিসের জন্য এসেছিল বলো তো, শুধু এই যে এইটার জন্য এসেছিল আর এইটার জন্য এসেছিল। এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার আশা করি। ভেরি গুড, এ পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায়, এবার আসো আমরা
ধাপে ধাপে করে ফেলি। আমার নোট নিয়ে নিই, তাহলে সিকোয়েন্স থাকবে। দেখো, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। হি মাস্ট হ্যাভ ডান ইট। এই দুটো চেষ্টা করো তো, এই দুটো একটু চেষ্টা করো তো তোমরা। সুব্রত পোদ্দার লিখেছে টু কেন। ওই যে বলেছিলাম সব শব্দের সাথে সব প্রিপোজিশন বসে না এবং অর্থ অনুযায়ী এক একটা শব্দের সাথে এক ধরনের প্রিপোজিশন বসে। সুব্রত, এই জন্য এখানে এটা হ্যাঁ বাই দিলে ভুল হবে। সব শব্দের সাথে তো সব প্রিপোজিশন বসে না। আচ্ছা, এটাকে এইভাবে মনে রাখো, সে আমার দ্বারা পরিচিত নাকি আমার কাছে পরিচিত। দেখো অর্থ অনুযায়ী কি হয়, টুই হয়। সে আমার কাছে পরিচিত, সে আমার দ্বারা পরিচিত না কিন্তু, রাইট? সো এই জন্য এখানে বাই হবে না। তাহলে দেখো, ইট ক্যান বি ডান বাই মি। তার মানে অবজেক্টকে কি করলাম, সাবজেক্ট করলাম, অক্সিলারি ক্যান ছিল, ক্যান আনলাম। যেহেতু এটা একটা ফিউচার টাইপের মতো বা মোডাল ভার্ব আছে, এরপর একটা বি আনবো, তারপর একটা ভি3 দেব, শেষ, কাহিনী শেষ। তারপর দেখো এই যে মোডাল মাস্ট হ্যাভ, তাহলে কি হবে, ইট মাস্ট হ্যাভ, it must have, it must না হয় নাই, it must have been done by him. এখন তোমাদের এই দুইটা উদাহরণ আমি দেওয়ার পেছনে কারণ আছে। কি কারণ? দেখো, এই যে দেখো মাস্ট হ্যাভ ডান, একটু ফিউচার ভাব আছে না, মানে পারফেক্ট ভাব আছে না, যে এইটুকে একটু পারফেক্ট ভাব আছে না। আর পারফেক্টে কি বাজাতে হয়, বিন বাজাতে হয় না। এই জন্য পারফেক্টে ওই যে বিন বাজিয়ে দিয়েছি, দেখছো? তাহলে এই নিয়মটা একটু তোমরা লিখে নিতে পারো। মে, মাইট, তারপরে কুড, উড, তারপরে হচ্ছে মাস্ট। এগুলোর পরে যদি হ্যাভ থাকে, এগুলোর পরে যদি হ্যাভ থাকে, তাহলে এরপরে মাস্ট অবশ্যই কি হবে, ভি3 হবে। এগুলো অবশ্যই কি হবে, ভি3 হবে, মনে থাকবে, এগুলো অবশ্যই ভি3 থাকবে। তাহলে এরকম যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে আমরা কি করব, তাহলে এই মে, মাইট, কুড, উড, মাস্ট, হ্যাভ এরপরে ভি3 থাকলে আমরা এই হ্যাভের পরে কি করব, তোমার বিন বাজিয়ে দেব। কি বাজিয়ে দেব, বিন বাজিয়ে দেব। এরকম যদি থাকে আমরা কি করব, একটা বিন দিব। বুঝতে পারছো? ইট মাস্ট হ্যাভ বিন ডান বাই মি। ভেরি গুড, এটা মনে থাকে যেন, এটা অবশ্যই যেন মনে থাকে। অবশ্যই মোডাল এটা, কিন্তু বিন কেন আনলাম, বিন আনলাম এটা একটু পারফেক্ট ভাব আছে।
আর এই যে দেখো নর্মাল যে মডালগুলো আছে, সেই মডালটা একটু দেখো। এই যে এই মডাল ভার্বের পরে কি হয়? বি হয়, বি এর পরেটা ভি3 হয়। তাই এই নোটটা একটু লিখে ফেলো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, উড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, তারপর হচ্ছে ought to, OUGHT, ought to, have to, তারপরে হচ্ছে has to, তারপর হচ্ছে had to, am, is, are, was, were, এরপরে যদি টু থাকে, তারপরে বি গোয়িং টু, মানে বি ভার্বের পরে যদি গোয়িং টু থাকে, গোয়িং টু, এরপরে এগুলোর পরে বি প্লাস ভি3 বসিয়ে প্যাসিভ করবা। এগুলোর পরে কি করবা? বি বসিয়ে, অর্থাৎ মোডালের পরে সাধারণত কি করতে হয়? মোডালের পরে এই যে ক্যানের পরে, ক্যানেরটা মোডালের পরে একটা বি ভার দিবা, তারপরে হচ্ছে ভার্বের 3 নাম্বার দিবা। মোডালের পরে বি ভার, তারপর ভার্বের 3 নাম্বার দিয়ে কি করতে হবে? প্যাসিভ করতে হবে। বুঝতে পারছি আশা করি। না, ইট হলে হ্যাজ হওয়ার কথা না। এই ইট হলে হ্যাজ হওয়ার কথা শুধু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। ওকে, ফিউচারে তোমার পার্সন কি এটার উপর, ভার্বের উপর কোনো প্রভাব নাই ফিউচারে। আর পাস্টে কিন্তু এটা নিয়ে কোনো ঝামেলা নেই। শুধু ঝামেলা হচ্ছে কোথায়? গেল। তাহলে এই নোটটা সবাই নিয়ে নিচ্ছ না? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ought to, have to, has to, had to, am, is, are, was, were to, যেমন am to, is to, are to, was to, were to, এরপরে বি, তারপর ভি3 দিয়ে প্যাসিভ করবো এরকম যদি থাকে। যেমন am going to, is going to, এরপরে বি দিয়ে ভি3। ওকে, এগুলোর পরে অবশ্যই একটা বি দিব, তারপর ভার্বের 3 নাম্বার বসে প্যাসিভ করব। শেষ। তোমরা পরে পজ দিয়ে দেখে নিও ভিডিওটা। আমি একটু দ্রুত যাই। তারপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন নামে একটা জিনিস ছিল। রিফ্লেক্সিভ প্রোনাউন ছিল একটা, মনে আছে? ওকে, সেই রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে কি করবা? শি কিল্ড হারসেলফ, মনে করো তিনি নিজেকে হত্যা করেছিলেন। এই যে শি কিল্ড হারসেলফ, এরকম যদি থাকে সাধারণত এটা কি করা হয়? এটার প্যাসিভ হবে শি, যেহেতু কিল ভি2, তাহলে অক্সিলারি কি? ওয়াজ বা ওয়ার, যেহেতু সিঙ্গুলার এই জন্য ওয়াজ হবে। শি ওয়াজ কিল্ড বাই হারসেলফ। বুঝতে পেরেছ? রিফ্লেক্সিভ জাতীয় থাকলে এরকম তোমার হবে। বুঝতে পেরেছ? তারপরে
হি ফ্যান্স হিমসেলফ, সে নিজেকে নিজে বাতাস করতেছে। এটা করো তোমরা, সে নিজেকে নিজে বাতাস করছে। শি হজ কিল্ড হারসেলফ, গুড, সে নিজেকে বাতাস করছে নিজে। হি ফ্যান্স হিমসেলফ, এটা করো তো। হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ, ভেরি গুড, ভেরি গুড। কেন? কারণ এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ভার্বের সাথে এস বাই ইএস হয়েছে। এখানে অক্সিলারি কি? অ্যাম, ইজ, আর, এই জন্য হি এর পরে কি হয়? ইজ হয়। হি ইজ ফ্যান্ড, ডাবল এনডি, ফ্যান্ড বাই হিমসেলফ। সবাই বুঝতে পারছি? এইটা যদি আমরা সবাই বুঝতে পারি তাহলে আমরা চলে যাব ফ্যাক্টেটিভে। কিসে চলে যাব? ফ্যাক্টেটিভ। এই পর্যন্ত হলে সবচেয়ে দুর্বল কে আছি ওকে বলো। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত থাকলে কিরকম হয়? এরকম হয়, মনে থাকে যেন। এরপর লেখো ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট, ফ্যাক্টেটিভ অবজেক্ট কি? দেখো, উই সিলেক্টেড, এসি সিলেক্টেড না, ইলেক্টেড দাও, ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। ওকে, দেখো আমরা তাকে নির্বাচিত করেছিলাম, এটা একটা অবজেক্ট না? এই অবজেক্টের অর্থ আরও বেশি পরিপূর্ণ করার জন্য আরেকটা অবজেক্ট আনা লাগে। উই ইলেক্টেড হিম কি 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 নির্ধারণ করেছিল? ক্যাপ্টেন, ক্যাপ্টেন। বুঝতে পেরেছো? তাহলে অবজেক্টের অর্থ পূর্ণাঙ্গভাবে প্রকাশ করার জন্য আর ভালোভাবে প্রকাশ করার জন্য আরেকটা অবজেক্ট আনা লাগে, এই জন্য এটাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। এসব ক্ষেত্রে কেমন হবে? এই যে দেখো হিম, এই যে দেখো হিম, হিম কি পেয়েছো? হিম অবজেক্ট, তাহলে হিমকে সাবজেক্ট করো। হিমের সাবজেক্ট হচ্ছে হি, ইলেক্টেড হচ্ছে V2, তারপরে তাহলে অক্সিলারি কি হবে? অজ বা ওয়ার। তাহলে হি এর পরে কি হবে? ওয়ার নাকি অজ? অজ, হি অজ। তারপরে ইলেক্টেড, ভার্ব, ভার্বের 3 নাম্বার, ELECTED, ইলেক্টেড। হি ওয়াজ ইলেক্টেড, কি ইলেক্টেড হয়েছিল? ক্যাপ্টেইন, CAPTAIN, ক্যাপ্টেইন। বাই আস, আমাদের দ্বারা। হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস, আমাদের দ্বারা। বুঝতে পেরেছো? ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকলে কি হবে? ভেরি গুড। ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকলে কি হবে তোমরা বুঝতে পেরেছো আশা করি। ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকলে কি হবে বুঝতে পেরেছো আশা করি। তাহলে এটার একটু নোট নিয়ে নাও। মনে করো SELECT, সিলেক্ট, ELECT, elect, nominate, nominate, তারপর হচ্ছে মেক, কল, কল, তারপরে নেম, এগুলো থাকলে ফ্যাক্টেটিভ ইত্যাদি ভাবগুলোর সাথে অবজেক্ট এর ফ্যাক্টেটিভ হবে, বুঝছো? আর এই ফ্যাক্টেটিভ হলে সেই অনুযায়ী তোমরা কাজ করবা। এগুলোর পরে সাধারণত কি হয়? ফ্যাক্টেটিভ অবজেক্ট হয় এই ভার্বগুলোর পরে। ইলেক্টেড, সিলেক্টেড, নমিনেটেড, মেড, হ্যাঁ, কল, নেম ইত্যাদি গেল। জি স্যার, কমেন্টের পাশে নাম্বার দিবেন, সিরিয়াল নাম্বার। যার যার কমেন্টের পাশে নাম্বার দিবেন, সিরিয়াল নাম্বার। বুঝি নাই, হোয়াটএভার, যাও।
ফ্যাক্টরেটিভ শেষ হলো। এবার আমরা শিখব কি কগনেট, COGNAT, কগনেট। কগনেট হচ্ছে সমধাতুজ। এটা কিন্তু বাংলায়ও কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, সমধাতুজ থেকে। বুঝতে পেরেছো? যেমন আমরা বলি খুব এক ঘুম ঘুমিয়েছি, বলি না খুব এক দৌড় দৌড়িয়েছি। সে বিশাল একটা দৌড় দিয়েছিল, হি র্যান এ রেস। এই যে দেখো সমধাতুজ মানে একটা শব্দের রুট একই, অবজেক্টেরও রুট যা, সাবজেক্ট ভার্বেরও রুট তা। রান এবং রেস। খুব এক দৌড় দৌড়িয়েছি, বাংলাটা এরকম খুব এক ঘুম ঘুমিয়েছি। দুইটা শব্দেরই মূল বা রুট এক, এই জন্য সমধাতুজ বলা হয়। ওকে, এইসব ক্ষেত্রে কি হয়, এ রেস, যেহেতু র্যান কি V2 না, এটা হচ্ছে রান র্যান রান, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। তাই এ রেস V2 এর জন্য ওয়াজ, কি হবে V3 কি রান বাই হিম, তার দ্বারা একটা রেস জেতা হয়েছিল। আরেকটা উদাহরণ, হি ড্রিমড, DREAMT, ড্রিমড হি ড্রিমড সুইট ড্রিম, তিনি একটি মিষ্টি স্বপ্ন দেখেছেন। তাহলে সুইট ড্রিম, এটা V2, ওয়াজ DREAMT, এই যে V3, dreamt, a sweet dream was dreamt by him, তার দ্বারা। তাহলে কগনেট থাকলে এরকম আমরা করব। ওকে, কগনেট থাকলে এরকম আমরা করে ফেলবো সেগুলোকে। কগনেট থাকলে আমরা সেগুলোকে এভাবে করে ফেলব। কগনেট থাকলে সেগুলোকে আমরা এভাবে করব। ঠিক আছে, ভেরি গুড। তোমরা তাহলে এই কগনেটটা বুঝতে পেরেছো। এবার দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে 7 স্টার। সেটা হচ্ছে কোথায়, এই ইন্ট্রোগেটিভ। এখান থেকে হচ্ছে 99% কোশ্চেন থাকে। 99% কোশ্চেন কোন জায়গা থেকে হয়, অ্যাক্টিভ প্যাসিভের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে হয়। বুঝতে পারছো কোথা থেকে হবে? ও ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে হবে এটা। ওকে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে এটা হবে। তাহলে ইন্ট্রোগেটিভ আছে কয়েক ধরনের, তার মধ্যে কয়েকটা একটু আমরা আলোচনা করি। যেমন হু দিয়ে যদি কোশ্চেন থাকে, যেমন হু উইল ডু দ্য ওয়ার্ক, কে কাজটা করবে, হু উইল ডু দ্য ওয়ার্ক, কে কাজটা করবে, হু উইল ডু দ্য ওয়ার্ক, কে কাজটা করবে, যে যে পারো সেইটা করো, বাকিটা আমি করে দিচ্ছি। আরেকটা কোশ্চেন বললাম, মনে করো হু উইল ডু দ্য ওয়ার্ক। আরেকটা আছে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। দীপালি বলতেছে অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ দীপালি। কিন্তু অনেকে রেগে যাচ্ছে, বুঝছো, যারা একটু অ্যাডভান্স তারা একটু রাগ করতেছে, কিন্তু যারা, আমি তো বলে দিয়েছি, যারা একটু অ্যাডভান্স আছো তারা রাগ করবা না। হু উইল ডু দ্য ওয়ার্ক, দেখো এই হু দিয়ে যদি কোনো অ্যাক্টিভ থাকে, এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে বাই হুম নিয়ে আসবা, বাই
হুম, বাই হুম দিলাম, তারপরে অবজেক্ট নিয়ে আসবা, বাই হুম দ্য ওয়ার্ক, বাই হুম দ্য ওয়ার্ক। যেহেতু এখানে যে মোডাল আছে উইল, তারপরে মোডালটা নিয়ে আসলাম উইল, তারপরে মোডালের পর একটা কি দিতে হয়, বি, তারপর ডু ডিড ডান। বাই হুম দ্য ওয়ার্ক উইল বি ডান, কার দ্বারা কাজটা হবে। ভেরি গুড। তাহলে হু থাকলে কি দেবা, বাই হুম, হু থাকলে কি দেবা, বাই হুম। ভেরি গুড। আর এরপরটা আছে হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। তাহলে ভাইস ভার্সা হবে, হুম থাকলে হবে কি, হু, 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 হুম থাকলে কি হবে, হু। ইজ অক্সিলারি হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু, হু ইজ, তারপরে অক্সিলারি হয়ে গেলে ভার্বের 3 নম্বর, হু ইজ ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড, কাকে চাওয়া হচ্ছে, বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। হুম থাকলে, হুম থাকলে হু। ভেরি গুড। এটা থেকে অনেক প্রশ্ন থাকে কিন্তু। এবার কোশ্চেন ওয়ার্ড দিয়ে একটা দিই, হোয়াট, ওয়ার্ড দিয়ে একটা দিই, হোয়াট ডিড দে পে ইউ, হোয়াট ডিড দে, এই ডিড মানে কিন্তু পাস্ট, হোয়াট ডিড দে পে ইউ, তারা তোমাকে কি পে করছিল, ফর ডুইং দ্য জব, ফর ডুইং দ্য জব, চাকরিটা করার জন্য, কাজটা করার জন্য। এটাগুলো শুধু শুধু দিছে, এটুকুর কোনো এখানে ভূমিকা নাই বেশি। করে ফেলো দ্রুত। আচ্ছা, যদি হুম দিয়ে প্রশ্ন থাকে তাহলে প্যাসিভ করার সময় হু আনবো। যেহেতু ডু ইউ, ডু মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হু এর পরে যেহেতু একজন বোঝাচ্ছে ইজ হয়েছে, হু ইজ, তারপরে ওয়ান্ট হচ্ছে ভার্ব, ওয়ান্টেড ভার্বের 3 নাম্বার, তারপরে বাই ইউ হচ্ছে অবজেক্ট, এই যে মানে সাবজেক্ট বোঝাচ্ছে এখানে, এখানে এই যে ইউ দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো। আর যদি হু দিয়ে কোশ্চেন থাকলো তাহলে বাই হু মানতাম, হু দিয়ে কোশ্চেন থাকলে বাই হু মানতাম। বুঝতে পারছো দীপালি? তুমি একটা যে কোনো নর্মাল বই ধরে সেখান থেকে বেসিকটা পড়ো, পড়ে কোনো সমস্যা হলে পরে একটু আলোচনা করো বন্ধুদের সাথে, ব্যাস। ঠিক আছে, গেল এটা, এটা গেল। এটা কমপ্লিট। আচ্ছা, এটা যদি কমপ্লিট হয়ে যায়, ওয়ার্ড দিয়ে যদি কমপ্লিট হয়ে যায়, দেখো এবার আমি করি। হোয়াট ডিড দে, তারা পে করছিল। হোয়াট ডিড দে, দে হচ্ছে সাবজেক্ট কিন্তু, হোয়াট ডিড দে তারা পে করেছিল, ইউ তোমাকে, ফর ডুইং দ্য জব। ওকে, তারপরে এই জন্য এটা হবে হোয়াট ওয়ার, হোয়াট ওয়ার ইউ পেইড, ইউ পেইড। কেন বলো তো, ইউর পরে কি হয়, আর বা ওয়ার হয় না, এই জন্য প্রশ্ন করার জন্য ডব্লিউএইচ এর পরে কি নিয়ে আসতে হয়, ডব্লিউএইচ এর পরে কি নিয়ে আসতে হয়, অক্সিলারি নিয়ে আসতে হয়। বুঝতে পারছো? হোয়াট ইউ ওয়ার না, হোয়াট ওয়ার ইউ। পে হচ্ছে ভার্ব অন, এটার ভিতরে হচ্ছে পেইড, হোয়াট ওয়ার ইউ পেইড বাই, দের হচ্ছে দেম,
তাদের দ্বারা, ফর ডুইং দ্য ফর ডুইং দ্য জব, কাজটা করার জন্য। বুঝতে পারছো? এটা কিন্তু একটু কঠিন ছিল, এটা কিন্তু একটু কঠিন ছিল। ওয়ার হবে, ভেরি গুড, ভেরি গুড, তোমরা তো এক্সিলেন্ট পারো, অনেক ভালো পারো। তাহলে একইভাবে ওয়াই দিয়ে কোশ্চেন থাকলেও এরকম হবে, তোমার হুইজ দিয়ে কোশ্চেন থাকলেও ওরকম হবে, হাউ দিয়ে কোশ্চেন থাকলেও এরকম হবে। এখন দেখো প্রিভিয়াস ইয়ারের তোমার একটা কোশ্চেন লিখে দিই আমি। কম্বাইন্ড ব্যাংক অফিসার 24 সালে এসছিল, কম্বাইন্ড ব্যাংক অফিসার 24 সালে এসছিল। কি? হু টট হার সাচ থিংস? হু, TAUGHT, টট, টিসের V2 হচ্ছে কি টট। হু টট, কে শিখিয়েছিলেন, হার, তাকে, সাস, এই ধরনের, থিংস, এই ধরনের জিনিস ওকে কে শিখিয়েছে, বলি না আমরা, এই ধরনের জিনিস ওকে কে শেখালো? হু টট হার সাচ এ থিংস, এটা কোথায় আসছিল? এটা আসছিল হচ্ছে কম্বাইন্ড ব্যাংক, কম্বাইন্ড ব্যাংক 8/3/24 অফিসার, কম্বাইন্ড ব্যাংক অফিসার এটা এসছিল। তাহলে হু থাকলে কি আনতে হয়? বাই হুম, রাইট? বাই হুম। তাহলে কি টট কি V2 না? অক্সিলারি কি হবে তাহলে? পাস্ট টেন্সে অক্সিলারি কি ওয়াজ বা ওয়ার। তাহলে বাই হুম, বাই হুম কার দ্বারা, বাই হুম কার দ্বারা, যেহেতু হার আছে শি, বাই হুম, তাহলে অজ দিব আমি, শি এর পরে অজ যায়, এই জন্য অজটাকে আগে দিলাম। অজ শি, অজ শি, টিস টট, টট, TAUGHT, টট। V3 এবং V2 টট, বাই হুম, অজ শি টট সাচ থিংস, এই ধরনের জিনিস। তাহলে বোঝা গেছে এটা কিন্তু কম্বাইন্ড ব্যাংক অফিসার 8/3/24 এসছিল। বাই হুম, অজ শি, কারণ শি এর পরে কি হয়? অজ হয়, এই জন্যে অজ হয়েছে, এখানে ওয়ার হয় নাই। ভেরি গুড। হু ইজ কলিং মি? ইসলামী ব্যাংক অফিসার 24, ইসলামী ব্যাংক অফিসার 24, ইসলামী ব্যাংক অফিসার 24, এখানে ছিল হু ইজ কলিং মি। তাহলে দেখো এটা কিন্তু ইন্ট্রোগেটিভ প্লাস কি বলো তো? ইন্ট্রোগেটিভ প্লাস হচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু ইন্ট্রোগেটিভ এবং কন্টিনিউয়াস কিন্তু। তাহলে এটা কি হবে? হু এর পরিবর্তে বাই হুম, হু এর পরিবর্তে কি? বাই হুম, হু এর পরিবর্তে কি? বাই হুম, হু এর পরিবর্তে হলো বাই হুম। কন্টিনিউয়াসে কি আনতে বলছিলাম মনে আছে? বিং আনতে বলেছিলাম, বিং। কন্টিনিউয়াসে কিন্তু বিং আনতে বলেছিলাম। বাই হুম, হ্যাঁ, মি এর সাবজেক্ট কি হবে? আই, রাইট? তাহলে আই এর পরে কি হয়? অ্যাম। এই জন্য কন্টিনিউয়াসের প্রশ্নবোধকের জন্য অক্সিলারিকে আগে আনলাম, অ্যাম, আই। তারপরে কন্টিনিউয়াসের জন্য কি দেবো? বিং, কল্ড। বাই হুম এম আই বিং কল্ড, বাই হুম এম আই বিং কল্ড, বাই হুম এম আই বিং কল্ড। বুঝতে পেরেছ? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস আছে এবং সেটার কি প্রশ্নবোধক আছে, ইন্ট্রোগেটিভ আছে।
আর একটা লেখো কন্টিনিউয়াস দিয়া, এটা আসছিল হচ্ছে তোমার কম্বাইন্ড 10 ব্যাংক সিনিয়র অফিসার, কম্বাইন্ড 10 ব্যাংক সিনিয়র অফিসার, কততে 2023 সালে এটা আসছিল। কি, হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম, হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম, তুমি কেন সময় উপচয় করো। হয় দিয়ে কোশ্চেন আছে, কোনো সমস্যা নাই, হয় থাকলে তো হয় হবে। হয় ডু ইউ, রাইট, তাহলে ডু ইউ দিয়ে কোশ্চেন করছে, এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে হচ্ছে এম ইজ আর, এই তিনটে আছে, রাইট, এই তিনটে আছে প্রেজেন্ট টেন্সে অক্সিলারি হিসেবে। তাহলে দেখো ইউর সাথে অক্সিলারি কে যায়, আর যায়, এই জন্য আরটাক প্রথম লিখব। হয় আর আচ্ছা সরি, ইউটা তো এখানে এই যে টাইমটাকে নিয়ে আসবো আমরা, টাইম, হোয়াই ইজ টাইম, বস্তুবাচক অবজেক্টটাকে আগে নিয়ে আসতেছি। হোয়াই ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে বস্তুবাচক যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাকে আমরা কি করলাম, সাবজেক্টে নিয়ে আসলাম। অক্সিলারি ডব্লিউএস কোশ্চেনের পরে অক্সিলারি দিলাম, কেন, প্রশ্নবোধক আছে এই জন্য। তো টাইম কি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরা হয়, এই জন্য ইজ ব্যবহার করছি। বুঝতে পেরেছো, হোয়াই ইজ টাইম ওয়েস্টেড বাই ইউ, এই কন্টিনিউয়াসে এভাবে আসে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব কি বলো তো, আগামী ক্লাসে আমরা ইম্পারেটিভ আলোচনা করব এবং ব্যতিক্রমগুলো আলোচনা করব। আগামী ক্লাসে কি কি আলোচনা করব, ইম্পারেটিভ প্লাস প্রিভিয়াস প্লাস ব্যতিক্রম প্লাস কঠিন, এইগুলো নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের ক্লাসটা ভালোই লেগেছে। যারা অ্যাডভান্স আসো, আগামীকাল হচ্ছে তাদের ক্লাসটা আরও বেশি ভালো লাগবে, কারণ আগামীকাল হচ্ছে কঠিন টপিকগুলো আলোচনা করা হবে। ব্যতিক্রম যত জিনিস আছে সেগুলো নিয়ে বেশি আলোচনা করা হবে। সো আগামীকালের ক্লাসের জন্য তোমরা প্রস্তুত হও। আগামীকাল বলতে বুধবার রাত্রে ক্লাস হবে, ওকে তোমাদের। সো তোমরা অনেক ভালো করে পড়ালেখা করো, বেশি করে পড়ালেখা করো। তোমাদের সাথে বুধবারে দেখা হবে ইম্পারেটিভ নিয়ে, তারপরে কোয়াসিপেসিভ নিয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে ডাবল অবজেক্ট থাকলে কেমন হবে, এরকম বিভিন্ন ব্যতিক্রম যে খুঁটিনাটি জিনিসগুলো আছে এবং প্রিভিয়াস ইয়ার কিছু আছে, সেগুলো সব ডিটেলস আলোচনা হবে আগামী ক্লাসে। আর আজকের ক্লাস কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও। তোমাদের সুন্দর কমেন্ট আমাদের আরও বেশি তোমাদের জন্য কষ্ট করতে অনুপ্রাণিত করে। আর আমি তো খুব ক্ষুদ্র একজন ব্যক্তি যারা আমার এই ক্লাসে নতুন আসছো। আমার নাম হচ্ছে সমেন মজুমদার। আমি 40 BCS শিক্ষা ক্যাডারের থেকে যোগদান করেছি একটা কলেজে। ইংরেজি হচ্ছে আমার সাবজেক্ট। আমার মেরিট পজিশন ছিল 8ম।
আর আমি প্রথম 35 বিসিএস থেকে হচ্ছে গভর্নমেন্ট হাই স্কুলে ছিলাম 3.5 বছর, তারপর 38 বিসিএস থেকে আবার নন ক্যাডারে ছিলাম গভর্নমেন্ট টেকনিক্যাল কলেজে ইনস্ট্রাক্টর ইংলিশ হিসেবে 1 বছর, তারপর আমি 22 সালে ক্যাডার সার্ভিসে যোগদান করি। সো তোমাদের সাথে জার্নিটা ভালোই হবে। যে কোনো প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করো, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি আমার সময় মতো রিপ্লাই দিব। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার যেন 25 বছর সালের মধ্যে একটা সুন্দর চাকরি হয়, এই শুভকামনা নিয়ে আজকে এখানেই শেষ করছি।